সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদের মাঝে, সেটা হলো বিনোদনের আবিষ্কারক কে। তো আজকে সব থেকে প্রচারিত বা বিশ্বস্ত এআই, যেটার মাধ্যমে আমরা সবকিছু জানতে পারছি, আমরা মনে করছি এআই সব থেকে জ্ঞানী বা সব থেকে বেশি বোঝে। সেটার মাধ্যমে আমরা দেখবো যে এন্টারটেইনমেন্ট অর্থাৎ বিনোদনের স্রষ্টা কে কে বিনোদনের স্রষ্টা কে। চলুন আমরা দেখে আসি চ্যাটজিপিটি তাকে খুঁজে পাওয়া যায় কিনা। তো ভিউয়ার্স, আমরা চ্যাটজিপিটিতে এখন সার্চ দেব বিনোদনের স্রষ্টা কে। তো বিনোদনের স্রষ্টা কে, এই প্রশ্নের একক কোনো উত্তর নেই, কারণ বিনোদন মানুষের সঙ্গে জন্মেছে। মানুষ যখন প্রথম গান গেয়েছে, নেক্সেসে গল্প বলেছে, তখন থেকেই বিনোদন সৃষ্টি হয়েছে। তাই একক ব্যক্তি বিনোদনের স্রষ্টা বলা যায় না। তবুও এখানে প্রাচীন বিনোদনের স্রষ্টারা গল্প বলা এসব থেকে সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ শয়তানের নাম কিন্তু নেই, ইবলিসের নাম কিন্তু চ্যাটজিপিটি বা এআই দিতে পারেনি। বিনোদনের স্রষ্টা একক ব্যক্তি নয়, সবশেষের এই কথা, মানুষ নিজেই বিনোদনের স্রষ্টা, কারণ বিনোদন এসেছে মানুষের কল্পনা, সৃজনশীল অনুভূতির থেকে। আপনি কি এই বিনোদনের শব্দটি কোনো বই থেকে, পরীক্ষায় এসব বলছে? তার মানে অর্থাৎ বিনোদনের যে স্রষ্টা, আসল যে স্রষ্টা, তার কথা কিন্তু লেখে নেই এখানে। মানুষের মাধ্যমে যে শয়তান প্রবেশ করিয়েছে সেটাই কিন্তু দেখানো হয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিনোদনকে তৈরি করেছে এর একজন নির্দিষ্ট স্রষ্টা নেই। তার মানে বিজ্ঞান এটা দেখতে পায় না, আর তাই বলছে না, যে বলতে পারছে না শয়তানকে সৃষ্টি করেছে। এখানে বলা আছে মানুষের বিনোদনের স্রষ্টা। গল্প বলা শুরু থেকে গান গাওয়া, নাচা, ছবি আঁকা, তো এগুলোই তো ইসলামে হারাম কাজ। আর এই হারাম কাজ থেকে যখন বিনোদনের সৃষ্টি হয়েছে তখন এটা অবৈধ। আর এটা অবৈধ যখন, এটা শয়তানের কাজ। তাহলে আমরা তো ভিউয়ার্স, এখানে বুঝতে পারছেন যে চ্যাটজিপিটি শুধুমাত্র বা মানুষের নিয়ন্ত্রণ, এখানে কোনো মহান স্রষ্টার নিয়ন্ত্রণ নেই। তাই এই কারণে কিন্তু চ্যাটজিপিটি আমাদের সঠিক উত্তরটা দিতে পারেনি। এখানে মহান আল্লাহ কোরআনে বলছেন সূরা লুকমানে, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত, মানে আল্লাহর পথে তারা নেই, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত, তাদেরকে বলছেন বিচ্যুত করার জন্য। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বা অনর্থক কথা ক্রয় করে এবং সেটিকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এটাকে বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বা অনর্থক কথা ক্রয় করে সেটাকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করে, এই তাদেরকে বলছেন মহান আল্লাহ, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা লুকমানে আর সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা শয়তানকে সম্বোধন করে বলেন, তোমরা কণ্ঠস্বর দিয়ে যাকে পারো প্ররোচিত করো। অর্থাৎ আপনার যে ভয়েসটা দিয়ে আমরা গান গাই, যে কোনো সুর সাজাই একে অন্যের আকৃষ্ট করার জন্য, সেই সুরটার কথাই বলা হচ্ছে। এখানে বলতে আল্লাহ তাআলা শয়তানকে সম্বোধন করে বলেন, তোমরা কণ্ঠস্বর দিয়ে যাকে পারো পরিচিত করো। অর্থাৎ শয়তান তো ইবলিস নিজ কণ্ঠে মানুষকে ধোঁকা দিতে পারছে না, তাই মানুষের মাঝে গিয়ে, মানুষের মাধ্যম দিয়ে সুরটাকে কাজে লাগিয়ে মানুষকে পরিচিত করছে, অর্থাৎ ভুল পথে প্রেরণ করাচ্ছে। তো আমরা সূরা লুকমানে চলে যাই। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অনর্থক কথা, অর্থাৎ অনর্থক কথা যেটা আল্লাহর কোনো কাজে আসে না, যেমন আমি তোমাকে ভালোবাসি বা বিভিন্ন গল্প, সাহিত্যিক, কবিতা, এগুলোকে বোঝায় অনর্থক কথা। এতে কোনো স্রষ্টার আত্মসমর্পণ
করা কোনো কথা না, বা স্রষ্টার ইবাদতকারী কোনো কথা না। তো আমরা অবশেষে কোরআন থেকে খুঁজে পেলাম যে বিনোদনের স্রষ্টাকে, বিনোদনের স্রষ্টা হলো একমাত্র ইবলিস, শয়তান ও তার দল। তো আমরা চ্যাটজিপিটি থেকে কি দেখতে পেলাম, যেটা বর্তমান বিশ্বের অনেক প্রসারিত, যে সব বলতে পারে, সব করতে পারে, কিছুই পারে না। আসলে বিজ্ঞান কখনো দেখা, যেটা চোখে দেখে না সেটা কখনোই বিশ্বাস করে না। এটা হলো বিজ্ঞানের ধর্ম। বিজ্ঞান কখনো দেখা কিছুই বিশ্বাস করে না। আর এখানে মহান স্রষ্টা যা বলছেন তা দেখা। ইবলিস শয়তানকে নিয়ে, আর শয়তান মানুষের চোখে দৃশ্যমান নয়। ইবলিস শয়তান মানুষের চোখে দৃশ্যমান নয়, জিন দৃশ্যমান নয়। এ কারণে শয়তান, বিজ্ঞানী এই জিনকে অস্বীকার করে আর শয়তানকে